জিকিরের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা ঈমান আনছো তারাই আমার জিকির বেশি বেশি করো। এখানে বেশির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সংখ্যা সীমা বলেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, এই পরিমাণ আল্লাহর জিকির তোমরা বেশি করো, দুনিয়াদাররা, ফাসিকরা, ফুজ্জারেরা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। কি বলে? আল্লাহর রহমতে সরবনের কিছু মুজাহিদদের আল্লাহর জিকিরের মাধ্যমে দুনিয়াদাররা, ফাসিকরা একটু পাগল বলা শুরু করছে। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আলহামদুলিল্লাহ দেখা যায় যখন চরমনের মুজাহিদরা রাস্তা দিয়ে যায় আল্লাহর জিকির করে, রিকশার ভিতরে আল্লাহর জিকির করে, ক্ষেত খামারে কাজ করে আল্লাহর জিকির করে, হাঁটতেছে আল্লাহর জিকির করতেছে, তখনই ওই দুনিয়াদাররা বলতেছে, দেখ ব্যাপার কি, লোকটা এরকম হুকুর হুকুর করে, লোকটা কি পাগল হইল নাকি? তখন শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযহালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আমার উম্মতেরা, একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া তোমাদের জবান খালি রেখো না। সব সময় আল্লাহর জিকিরের দ্বারা তোমাদের জিহ্বাখানা ভিজাইয়ে রাখো। সব সময় জিহ্বা দিয়ে আল্লাহর জিকির কিভাবে করে? এইটাকে সুলতানুল আসগর বলা হয়। একটা ইঞ্জিন 10 জন 20 জনে স্টার্ট উঠানো কষ্ট, একবার যদি স্টার্ট হয় ও তো চলে, বড় বড় জাহাজ নিয়ে দৌড়ায়। তা আল্লাহর জিকির করতে 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 একটা পর্যায়ে আল্লাহর ফজল ও করমে তখন দেখবেন আপনার খেয়াল নাই, কিন্তু আপনার জিহ্বা আল্লাহর জিকিরে চলতেছে, কলবের মধ্যে আল্লাহর জিকির চালু হয়ে গেছে, পশমে পশমে আল্লাহর জিকির চালু হয়ে গেছে, গাছের পাতার দিকে তাকায় দেখে আল্লাহর জিকির করতেছে। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি লোকজন নিয়ে পিঁয়াজ না জানি কিসের দানা জমিনে লাগাবার জন্য গেছে, রসুন রসুন রসুন, কিন্তু জমিনের মধ্যে রসুনের বিচি যখন লাগায় জমিন থেকে বীজগুলো ঠাস ঠাস করে উঠে যায়। তখন উজারকারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আজকে আর জমিনের মধ্যে বীজ লাগানো যাবে না, চলো। জমিনের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে গেছে, এই জমিনের ভিতরে এখন আর বীজ রোপণ করা যাবে না। আসল ব্যাপারটা হলো আমরা তো অনেকে গুরুত্ব দেই না, কিন্তু আপনি পরীক্ষা করলে দেখবেন যারা আল্লাহর জিকির করে তাদের কলবের ভিতরে যে রোগ, যে রোগগুলা দূর করা ফরজ, তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে যা, হুব্বে মাল, রাগ, লোভ, গিবত শিকায়েতের যে বিভিন্ন কায়দায় যে কলবের রোগ, এই কলবের রোগগুলা দূর করার জন্যে বেশি বেশি আল্লাহর জিকির ছাড়া সম্ভব না। পরীক্ষা করে দেখবেন যাদের ভিতরে বেশি বেশি আল্লাহর জিকির আছে, আল্লাহর ফজল ও করমে কোথায় যায় তাকাব্বুরি আর কোথায় যায় হিংসা। ও সব আল্লাহর ফজল ও করমে জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার থাকে,
গুনার কারণে তোমাদের কলবের ভিতরে জং পড়ছে, ময়লা পড়ছে, কলব অপরিষ্কার হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়েছে। ওই রোগাগ্রস্ত কলব পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির। যাদের ভিতরে আল্লাহর জিকির আছে পরীক্ষা করে দেখবেন তাদের চোখেও কিন্তু পানি আছে। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চক্ষু হলো শুকনা চক্ষু, ওদের চোখে কিন্তু পানিও নাই। আর চোখের পানি কত মূল্যবান সম্পদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়া এইভাবে অসম্ভব। যাদের ভিতরে আল্লাহর জিকির আছে দেখবেন তাদের কলব নরম হইলেই তো চোখে পানি আসে, ঠিক না? অনেকে বলে হুজুর আমার মনে চোখে পানি আসতে চায় না। আসবে কিভাবে? আপনার দেল তো গুনার কারণে শক্ত হয়ে গেছে। শক্ত জমিনে ফসল হয়? ফসল হওয়ার জন্য জমিন নরম লাগবে। আর এই জমিন নরম করার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। এই জন্য দেখবেন যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের নামাজের দিকে তাকাইয়ে দেখবেন। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের দিকে তাকাইয়ে দেখবেন দিন আর রাত্র পার্থক্য। যারা আল্লাহর জিকির করে তাদের নামাজের ভিতরে তেলাওয়াত, তাসবিহ, তাহলিল। আর যারা আল্লাহর জিকির করে না তাদের তেলাওয়াত আর তাদের তাসবিহ তাহলিল দিন আর রাত্র পার্থক্য। দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তারা মসজিদের ভিতরে ঢোকে ঠিক নামাজে, কিন্তু পাগল হয়ে যায় কোন সময় বের হইনি। আর যাদের ভিতরে আল্লাহর জিকির আছে মসজিদে ঢোকলে আর বের হইতে মন চায় না। কি কথা ঠিক কিনা? কারণ শোনেন, মোমেন বান্দাবান্দির চরিত্র হলো, মোমেনদের চরিত্র হলো পানির ভিতরে মাছ ছাইড়া দিলে মাছ যেরকম কি কয় আনন্দ পায় না, ঠিক মোমেন বান্দা যখন মসজিদের ভিতরে ঢোকে এইভাবে আনন্দ পায়, এইভাবে শান্তি পায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো এমন কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় নাই যারা বেশি বেশি পরিমাণ আল্লাহর জিকির করে নাই। আল্লাহর জিকির যারাই বেশি করে নিয়ম অনুযায়ী খেয়াল সহকারে আল্লাহর ফজল ও করমে দেখবেন যে তাদের নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব তৈরি হয়। আল্লাহ সালাতা ইল্লা বি হুজুরিল কলব, যে নামাজের ভিতরে একাগ্রতা নাই, খুশু খুজু নাই, নামাজ পড়ে ঠিক নামাজি কিন্তু ওর নামাজ তো হয় না। নামাজ হয় কারণ নামাজের ভিতরে দাঁড় হইয়া চিন্তা থাকে অন্য অন্য। আর জাকিরিন যখন নামাজ পড়ে প্রতিটা মুহূর্তে তার খেয়াল থাকে আল্লাহ, আল্লাহ আমার দিকে তাকাই আছে, আল্লাহ কুদরতি পায়ে আমি সেজদা করতেছি, আমি তাসবিহ তাহলিল আদায় করতেছি, আমি যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি। যখন বান্দা বান্দি তেলাওয়াত করার রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি।
নামাজের ভিতরে বান্দা বান্দির সঙ্গে মাওলার সঙ্গে কথা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের ভিতরে তীর পায়ের ভিতরে ঢুকে গেল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে চিল্লাইয়া ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তীর খুইলা ফেলবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড় হইল, তীর ধইরা টানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই, তীর খুইলা ফেললো। নামাজ পড়ার পরে দেখে তীর জায়গায় নাই, তীর কোথায় গেল? হযরত নামাজের ভিতরে তীর খুইলা ফেলছি। কেমন নামাজ পড়ছে তুমি আর আমি, কেমন নামাজ পড়ি? হাদিসের ভিতরে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলটা এদিক ওদিক হয় নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে। এরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে একবার পড়তে পারো, বেহেশত ওয়াজিব, জাহান্নাম তোমার জন্য হারাম। এরকম নামাজ জাকিরিন ছাড়া কোনোদিন পড়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, তারপর তোমরা নামাজ আদায় করো। আল্লাহর নামের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির কইরা যখন আল্লাহর বান্দাবান্দি নামাজে দাঁড় হয়, তখন ওই বান্দাবান্দির সামনে, তখন তার দিলের ভিতরে খেয়াল আসে, আমি কার সামনে দাঁড় হইলাম? আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে। আমি কিভাবে রুকু করি, আমি কিভাবে সিজদা করি, আমার মালিক তো আমাকে দেখে। সুবহান রাব্বিয়াল আযীম কইয়া যখন তাসবিহ আদায় করি, আমার মালিক শোনে। সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করি, আমার মালিক আমার তাসবিহ আদায় শোনে। যখন এই খেয়ালে বান্দা বান্দি নামাজ পড়ে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজের ভিতরে বান্দা বান্দির সঙ্গে আল্লাহর গোপন সম্পর্ক তৈরি হয়। বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজদার হইয়াছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন, দেখে আলী নামাজে দাঁড় হইয়া আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত বাইদা দাঁড়াইয়া গেছে। সময়ের পর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা রুকুও নাই, সিজদাও নাই। বহু সময় পরে সালাম ফেরাবার পরে পিছনে তাকাইয়া দেখে সরদার দোজাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসা। দেখার পরে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থবকে সুরে বলে, আলী, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী? তুমি তো নামাজের ভিতরে দাঁড় হইয়া আছো, রুকুতেও নাই, সিজদায়ও নাই, সময়ের পর সময় যায়, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল? আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়তে অস্থির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হে আল্লাহর রাসূল, এই ছেলেটাকে আমার মাওলা রাগ করতে মানা করছে, আলীর কোনো দোষ নাই, আমার মালিক নিজে আলীকে নামাজের মধ্যে ধইরা রাখছে। আসসালাতু খায়রুম মিনান নাস, সালাতু মিরাজুল মুমিনিন।
নামাজ হলো বান্দা বান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাতের মাধ্যম। নামাজ में क्या मजा है सिर झुका कर देख लो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, जिक्र में क्या मजा है जाकिरों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মাওলার জিকির যারা বেশি বেশি করে বাজান দেখবেন তাদের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপনে একটা সম্পর্ক তৈরি হয়। হাদিসের ভিতরে আসছে আমার মালিক বলে, এই আমার বান্দা তুমি যখন একা থাকো তখন তুমি মনে করো আমি একা না, আর একজন আছে সে হইলাম আমি আল্লাহ। তোমরা দুইজন মনে করো না দুইজন আমি আর একজন আল্লাহ, তিনজন মনে করো আর একজন চারজন আল্লাহ। এই খেয়াল যখন বন্দা বান্দির ভিতরে পয়দা হইয়া যায়, ওই বন্দা বান্দি যখন তার সামনে গুনাহ আইসা যায়, তখন তার খেয়াল আসে কেউ না দেখলে আমার মালিক তো আমাকে দেখে, আমার মালিক আমার দিকে তাকাইয়া আছে। তখন ওই বন্দা বান্দি গুনার থেকে ফিরে আসে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সম্মানিত ওই বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে। আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করলে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। ওই যে বারবার ঘটনা শোনানো হয় যে পীর মুরিদের উদ্দেশ্য কি, বাজান খলুসিয়াত ভিতরে পয়দা হিম্মত বুলন্দ। আর পীর মুরিদের উদ্দেশ্য হলো বান্দা বান্দির সঙ্গে মাওলার সঙ্গে একটা গোপনে সম্পর্ক তৈরি হওয়া। আর বান্দা বান্দির সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার জন্য মাওলার সঙ্গে বেশি বেশি আমার মাওলার জিকির ছাড়া সম্ভব না। কারণ বান্দা বান্দি যখন বসে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন খেয়াল করে আমার মাওলা পবিত্র, আমি আমার মাওলার প্রশংসা করছি, আমার মাওলা সবচেয়ে বড়, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই জিকির করে বান্দা বান্দির ভিতরে খেয়াল পয়দা হয়। ওই যে বিশ্ব হুজুর কাছে মুরিদ হওয়ার পরে বোকা মুরিদকে হুজুর বড় মোহাব্বত করত। আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখছি অনেক সময় অনেক গরিব মুজাহিদ, তাকে দেখলে আব্বাজান রহমাতুল্লাহি এত আদর করতেন, তখন তো আমরা বুঝতাম না ব্যাপার কি। আল্লাহর কুতুব এই সাধারণ মানুষটাকে এত কেন মোহাব্বত করে? বাজান মূল ব্যাপার হলো হক্কানি পীরদের চিন্তা হলো আমার মুরিদের আমল আখলাকের অবস্থা কি, আর দুনিয়াদারদের পীরের খেয়াল হলো মুরিদ আমার জন্য হাদিয়া তোফা কি নিয়ে আসছে। আর হক্কানি পীরের উদাহরণ আর আশা বলে হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপন মা এবং শাশুড়ির সঙ্গে উদাহরণ। আপন মা সন্তান যদি বিদেশে থাকে, আসার পরে প্রথমে চেহারার দিকে তাকাইয়া ফালাইয়া থাকে, আমার সন্তানের স্বাস্থ্য কেমন আছে, আমার ছেলের চেহারা কেমন আছে। যদি শুকিয়ে যায় বলে বাবা
তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই? তোমার চেহারা এরকম কেন শুকায়া গেল? আর শাশুড়ির উদাহরণ দিয়া বলতো, জামাই আসছে, আমাদের জন্য কি নিয়ে আসছে। হক্কানি পীর তার খেয়াল থাকে মুরিদের আমলের কি পরিবর্তন আসছে। আল্লাহর কুতুবদেরকে দেখতো, আল্লাহু আকবার। যেই আল্লাহর বান্দা তরিকায় ঢোকার পরে দিন আর দিন তার আমলের ভিতরে তারা কি হয়, তাদের ব্যাপারে আল্লাহর কুতুব এমন একটা হাস দিয়ে দোয়া করত। আর অনেক ধনী ধনী মুজাহিদ অনেক সময় দেখতাম তার মুখ বেজার হয়ে যাইত। এই জন্য ওই পীর সাহেব হুজুর বোকা মুরিদকে বড় মহব্বত করে। আরে অন্য অন্য মুরিদেরা বলা শুরু করলো, হুজুর এই বোকাটাকে তো কেন মহব্বত করে। হুজুরের কানে কথা পৌঁছার পরে হুজুর প্রত্যেক মুরিদের হাতে একটা জ্যান্ত মোরগ বা মুরগি দিয়া ছুরি দিয়া বলে, এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ যত গোপন জায়গা আছে সেখানে যাইয়া মুরগি বা মোরগ জবাই করে নিয়ে আসলো। আর বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর ধমকের সুরে বলে, বোকা, সবাই আমার কথা মানলো, তুমি আমার কথা কেন মানলা না? তখন বোকা মুরিদ এমনিতেই হুজুরের কথা মানতে পারে নাই, এমনিতেই থরথর করে কাঁপে দুই চোখের পানি। ওদিকে হুজুর রাগ করছেন, ডাক দিয়ে বলে, ব্যাপার কি, আমার কথা কেন মানতে পারো নাই? তখন বলে, হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় যাইয়া মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা আমি মানার জন্য ঠিক মতো ঘুমাতে পারি নাই, বলতে গেলে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই, পাগলের মতো ঘুরছি। আমার জানা মতে এমন কোনো জায়গা নাই, গোপন জায়গা নাই যেখানে যাই নাই। কিন্তু আমি যখন গোপনে যাইয়া মুরগি জবাই করব, দেখি দুনিয়ার কেউ নাই, কিন্তু তাকাই দেখি আমার মাসুক, আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। এই জন্য হুজুর আপনার শর্ত লাগাইছে, এমন জায়গায় বড় জবাই করবা কেউ যেন না দেখে। হুজুরের জন্য আমি মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে, মুরিদেরা এই বোকাটাকে আমি এত কেন মহব্বত করি, এখন বুঝতে পারছো? আল্লাহ আলাম তালাম বিআন্নাল্লাহ ইয়ারা। হে বান্দা বান্দী, তুই কি জানো না যেখানে তুই থাকো আমি তোর দিকে তাকাইয়া আছি? এই খেয়াল ভিতরে পয়দা হওয়ার জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। কারণ বান্দা বান্দী যখন জিকির করে সুবহানাল্লাহ, খেয়াল করে আমার মালিককে আমি ডাকতেছি, আমার মালিক আমার ডাকের জবাব দিতেছে। আল্লাহু আকবার যখন বলে আলহামদুলিল্লাহ, আমার মালিককে আমি ডাকে, আমার ডাকে মালিক জবাব দিতে আছে। এরকম ডাকতে 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 এক আল্লাহর ওলি বলেন, আমি আমার মালিককে ডাক দিয়ে অপেক্ষায় থাকি, যখন ডাকের জবাব আসে তখন আবার বলি আলহামদুলিল্লাহ। এইভাবে মাওলার জিকির করতে করতে ওই বান্দা বান্দির ভিতরে আমার মাওলার খেয়াল যখন জমার পরে তখন এই বান্দা বান্দি গুনার থেকে ফেরা সহজ হয়। আর যে বান্দা বান্দি আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, আমার মালিকের নাফরমানি থেকে ফিরতে পারবে, তাদের ব্যাপারে আমার মাওলা ঘোষণা করছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
যেই আমার বান্দা বান্দি আমার আযাব ও গজবের ভয় নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। হে কবরের যাত্রীরা, হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হিম্মত বুলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা করা লাগবে। অমুকে পারে, আমি কেন পারি না? আর সব সময় মনে রাখা লাগবে গুনার থেকে ফেরা কিন্তু অত সহজ না, নফসের ধোঁকার থেকে বাঁচা কিন্তু অত সহজ না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। তাইলে বোঝা গেল নফসের সঙ্গে জিহাদ করা বড় যুদ্ধ। বাজান, এই নফস আম্মারার সঙ্গে জিহাদ করা কিন্তু অত সহজ না। মৌত পর্যন্ত লাইগা থাকা লাগবে। আর এই জিহাদ করার জন্য সহজ উপায় হইল বাজান আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। কারণ বান্দা বান্দির ভিতরে যখন মাওলার খেয়াল জমা যাবে, তখন মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, ওই বান্দা বান্দি তখন গুনার থেকে ফিরতে পারবে, নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচতে পারবে। এই জন্য আমার মাওলার জিকির বেশি বেশি না করলে কিন্তু এই অবস্থা তৈরি হয় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই তৈকার প্রথম সবকই হইল সকাল সন্ধ্যায় বৈশা আমার মাওলার জিকির করা লাগবে। আমার মাওলার জিকির যদি সকাল সন্ধ্যায় বৈশা করতে পারো, দেখবা আল্লাহর ফজল করমে ফজরের পর জিকির করলে সারাদিন একটা আল্লাহর খেয়াল ভিতরে জমা থাকে। আবার মাগরিবের পর জিকিরে বসলে সারা রাত্র আল্লাহর খেয়াল ভিতরে জমা থাকে। আর আল্লাহর খেয়াল যেই বান্দা বান্দির ভিতরে একবার জমবে, ওই বান্দা বান্দি তার গুনার থেকে ফেরা অত্যন্ত সহজ হয়ে যায়। এই জন্য দেখবেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, খবরদার যারা তরিকায় ঢুকছেন, 2 বেলা আল্লাহর জিকির ছাড়া যাবে না। তোমার রোগ বেশি হয়েছে, তুমি বৈশা বৈশা আল্লাহর জিকির করতে পারো না, শুইয়া শুইয়া হইলেও আল্লাহর জিকির করো।